ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি আজকের কাঙ্ক্ষিত আমার ওমান প্রবাসী ভাই। তো যাই হোক, ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো এখন সুন্দর করে নিজ দায়িত্বে সেটিং করতেছিলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি আছি ঢাকা এয়ারপোর্টে। তো আজকে আমার এক ওমান প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে ফেলছে। এখন রাত বেলা বাজছে প্রায় 10টার মতো। তো উনি এখন 1 নম্বর টার্মিনাল দাঁড়িয়ে আছে। তো যে কথা সেই কাজ, এখন আমি প্রবেশ করলাম 1 নম্বর টার্মিনালে। তো দেখতে পাচ্ছেন এসে আমার কাঙ্ক্ষিত ওমান প্রবাসী ভাইকে। আসসালামু আলাইকুম। তো ভাই কি অবস্থা, ভালো আছেন? কষ্ট হয়ে গেছে বেশি? ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি আজকের কাঙ্ক্ষিত আমার ওমান প্রবাসী ভাই। তো যাই হোক, ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো এখন সুন্দর করে নিজ দায়িত্বে সেটিং করতেছিলাম। তো ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, আর ভাইয়ের ছোট ভাই আমাকে খুব ভালো করে চেনে, আর ভাই আমার কন্টিনিউ ভিডিও দেখে। তো এক পর্যায়ে ভাইয়ের সাথে বিগত 13 থেকে 14 দিন আগে আমার সাথে যোগাযোগ হয়। আজকে 13-14 দিন পর ভাই ফাইনালি বাংলাদেশে আসে। তো যে কথা সেই কাজ দেখতে পেলেন, ভাইয়ের যে মালমালগুলো ছিল এখন সুন্দর করে এগুলো সেটিং করে ফেললাম। তো ভাইকে বললাম যে ভাই আপনি গাড়িতে উঠে যান। আর সবচেয়ে বড় কথা হলো ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে আমাদের কুমিল্লার নাঙ্গলকোট থানা, মানে আমার নিজ থানা নাঙ্গলকোটে। তো যে কথা সেই কাজ, ইনশাল্লাহ ভাইকে নিয়ে এখন রওনা হয়ে যাবো ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, তো কি হস্তানের? আলহামদুলিল্লাহ। আমি তো অবাক হয়ে গেছি। কি রে ভাই, আমার ফোন দিছে 8:50-এ, 30 মিনিটে বের হয়ে গেছে। এত তাড়াতাড়ি কেমনে সম্ভব? আমি ওই যে সবার আগে আমি ছিলাম। আমি তো আবার এইসব কাজে দ্রুত হাঁটি বেশি, বুঝছি। যা জামিলের আগে যাই, এখন জামিলা বাড়ার আগে আমি বাড়ি যাই। বিষয়টা আসলে অবাক হওয়ার বিষয়। 30 মিনিটে এত অল্প সময়। ঠিক আছে, মানুষ সকাল যেগুলো ভোর 4টা দিকে ল্যান্ড করে তারা তো এত অল্প সময় বেরোতে পারে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অবশেষে এয়ারপোর্ট থেকে এখন বের হয়ে যাচ্ছি, দেখতে পারতেছেন। তো এখন যেহেতু রাত বেলা বাজছে প্রায় 10:30টার মতো, তো আল্লাহ পাক যদি সহিহ সালামতে পৌঁছায় আর কি। তো যে কথা সেই কাজ, অবশেষে ঢাকা শহর বের হয়ে আমরা চলে আসলাম আল্লাহ আল্লাহ করে আমাদের কুমিল্লা পৌদুর বাজার বিশ্ব রোডে। তো দেখতে পারতেছেন এখন রাত বেলা বাজছে প্রায় রাত 12:30টার মতো। এখন আমরা প্রবেশ করতেছি আমাদের কুমিল্লা খুব সুপরিচিত সন্ধ্যা হোটেলে। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে আমার সেই কাঙ্ক্ষিত ওমান প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম। খুবই সংক্ষিপ্তভাবে এখন আছি আমরা বর্তমানে কুমিল্লা। তো সন্ধ্যা হোটেলের সামনে দাঁড়াইছি এখানে রাতের খাবার খাওয়ার জন্য। তো ইনশাআল্লাহ ভিডিওটার সাথে থাকবেন। তো যে কথা সেই কাজ, এখন গাড়ি থেকে নেমে যাচ্ছি, যেহেতু এখন রাত 12:30টার মতো বাজে। আমরা এখনো রাতের খাবার খাই নাই। তো প্রবাসী ভাইয়ের ক্ষুধা লাগছে, আমারও ক্ষুধা লাগছে। আর এই সন্ধ্যা হোটেলটা অনেক আমাদের কুমিল্লার মধ্যে খুব সুপরিচিত। বাংলাদেশের 64 জেলা থেকে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আমাদের এই কুমিল্লার সন্ধ্যা হোটেলে ব্রেক দেয়, কারণ যত রাতে 24টা ঘন্টা এই সন্ধ্যা হোটেল খোলা থাকে। কারণ এটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করছে, এটা আলু ভর্তা আর গরু মাংসটা। তো যে কথা সেই কাজ, আমরা ফ্রেশ হয়ে এখন চলে আসলাম ভিতরে। তো এখন আমাদের খাবারটা চলে আসবে, দেখতে পারতেছেন। আমরা এখানে অর্ডার করেছিলাম যেটা আমাদের সুপরিচিত আলু ভর্তা, সেই সাথে পেঁয়াজের সালাদ, আর সেই লাল লাল গরু মাংস ভুনা। দেখতে পারতেছেন, মানে দেখলে মানে জিভে জল চলে আসে। তো ইনশাআল্লাহ অবশ্যই আমরা খাওয়া দাওয়া শুরু করে ফেললাম। তো এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করে আবার হোটেল থেকে বের হয়ে আবার রওনা হয়ে যাচ্ছি নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে। অবশেষে বের হয়ে গাড়িটা স্টার্ট দিয়ে চলে আসলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে নাঙ্গলকোট। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। তো ভিডিওটা খুবই সংক্ষিপ্তভাবে করা। প্রবাসী ভাইয়ের কিছু কথা। আলহামদুলিল্লাহ, অবশেষে এখন রাত বেলা বাজতেছে প্রায় 1:30টার মতো। সেই 10:10-এ রওনা দিয়েছিলাম এয়ারপোর্ট থেকে। তো এখন বাইরের গ্রামের বাড়ি চলে আসছে। তো রাতের বেলা, তো এখন মালামাল পিছনেই আছে। তো ভাই, আপনি তো আপনার গ্রামের বাড়িতে আসলেন, রাস্তাঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। আল্লাহর রহমতে আমি আপনাদের দোয়ায়, আমজাদ ভাইয়ের সহযোগিতায় আমি ঢাকা থেকে এই বাড়ি পর্যন্ত একবারে সুন্দরভাবে আসি পৌঁছেছি। অবশ্যই আমজাদ ভাইয়ের ড্রাইভ খুবই ভালো, খুবই ভালো। মানে আমি কথা বলতে বলতে একবার আমার সময়টা চলে গেছে, বুঝছেন। অনেক দূর জার্নিং করে আসছি, কিন্তু বিমানের জার্নিং এর চাইতে এই জার্নিংটা আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা সবাই আমজাদ ভাইরে অন্তত স্মরণ করবেন আপনাদের সেবার জন্য। অন্তত আমজাদ ভাই এই কাজটার জন্য পারফেক্ট। ওকে, আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সেই ইতিমধ্যে আমার প্রবাসী ভাই কি বলছে আপনারা শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি রাতের বেলা ভিডিওটা খুবই সংক্ষিপ্তভাবে করা। তো সকল ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আর পেজটি ফলো করে দিয়ে সাথে থাকবেন। তো যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।